আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নেহাস ক্রাফট অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই বাচ্চাদের জামার ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত করেছি 6 মাস থেকে 1 বছর বয়সের বেবির জন্য। আপনারা চাইলে 1.5 বছর বয়সের বেবিদেরকেও পড়াতে পারেন। সেই ক্ষেত্রে বাচ্চার স্বাস্থ্য একটু কম হলে পড়াতে পারবেন, না হয় পড়াতে পারবেন না। আর এখানে আমি সুতা ইউজ করেছি। আমি এই হাফ বডিতে প্রথমে এই পার্টটা দেখিয়েছিলাম, এখানে আমি 9টা সুতা ইউজ করেছি। এখানেও নিচের পার্টের অংশটাতেও আমি 9টা সুতা ইউজ করেছি। এখানে আমার টোটাল সুতা লেগেছে 2টা কোণ, 500 মিটারের এই 2টা কোণ লেগেছে। আর স্টিচ মার্কার লাগবে। আর লাগবে এখানে আমি হুক নিয়েছি 1.6 mm। আর সিজার্স নিডল তো অবশ্যই লাগবে। তাহলে শুরু করা যাক। আর ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে আমি এই স্টিচ মার্কারগুলো দিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে এখানে আমার 5 সেনের স্পেস ছিল 41 স্পেস, কিন্তু আমার এমন একটা সংখ্যা দরকার যেটাকে 3 দিয়ে ভাগ করা যায়, কারণ ডিজাইনের মধ্যে 3টা স্পেস পরপর ডিজাইনটা এই লিপসগুলো হয়। তাই আমি এখানে 42 স্পেস করে নিব। কিন্তু আমি 42 স্পেস করে নিলে আমি আপনাদেরকে বলেছিলাম আমি প্রথমেই এই হোয়াইট ইয়ার্নের একটা লাইন করব, তাই আমি এখানে ব্যাক সাইড থেকে কাজটা শুরু করব। তো ওই পর্যায়ে হচ্ছে আমি 42 না, আমি 45 স্পেস করে নেব। কারণ এখানে আমি 5 সেনের স্পেস করেছিলাম, আমি কিন্তু পরের যে লাইনটা করব সেটাতে 4 সেনের স্পেস করব, কারণ ডিজাইনটা এভাবে সেট করা। এখন আমি স্টিচ মার্কারগুলো দিয়ে নিচ্ছি। এখানে দেখুন ঠিক মাঝখানে এই 5টা পিকটের যে স্পেসটা, এটা হচ্ছে কি আমি এখানে এক্সট্রা দিয়েছিলাম ডিজাইনটা এখানে ফাঁকা না থাকে মতো। তাই এটার বাম পাশে 2টা পেটেল, এই যে 2টা পেটেলের ঠিক এই জায়গায় দেখুন 2টা পেটেলের পরের পেটেলের ডান পাশেরটাতে, এই যে ডান পাশেরটাতে আমি স্টিচ মার্কার দিয়েছি এই পেটেলটার ডান পাশে। এবার এই পাশে এই যে 3 নাম্বার 1 2 3 3 নাম্বারের এই বাম পাশেরটা দিবেন। দেখুন এবার ঠিক পিছনে এই পেটেলগুলো ঠিক পিছনে দেখুন এটার এই পাশে আমার এইটার এই পাশটাতে এই 4টা জায়গায় আমি বাড়াবো, সামনে পিছনে 2টা করে। দেন এরপরে আরও 2বার বাড়াবো। প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি। দেখুন আমি যেহেতু এখানে বাড়িয়ে নিব তাই এখানে কাজটা শুরু করব। কিন্তু আমি যদি এখানে শুরু করি, আমি এখানে জয়েন দিয়ে গেলে এখানে একটা দাগের মতো হয়ে যাবে, তাই আমি এক পাশ থেকে শুরু করব। এই যে এক পাশে যে কোনো একটা পাশ ধরলে আপনি চাইলে এই পাশ থেকেও শুরু করতে পারেন, আবার এই পাশ থেকেও শুরু করতে পারেন, যে কোনো একটা পাশ থেকে শুরু করবেন। দেখুন আমি এই আর্মহোলের এই ঠিক নিচ দিয়ে এখানে ব্যাক সাইড দিয়ে দেখুন এটাকে ঘুরিয়ে নিলে এভাবে হবে। ঠিক এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 4টা চেইন নেব, 1 2 3 4। 4টা চেইন নিয়ে এই যে পরের যে সিঙ্গেল ক্রোশেট আছে এই সিঙ্গেল ক্রোশেটের ব্যাক সাইড দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 4টা চেইন 1 2 3 4। আবার পরের এই পেটেলটার এই জায়গায়
একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 4টা চেন 1 2 3 4 আবার পরেরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 4টা চেন 1 2 3 4 আবার পরেরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 4টা চেন 1 2 3 4 আবার এই পরে যে আমি স্টিচ মার্কার দিয়েছি ঠিক এই জায়গায় আমি এই পর্যায়ে মার্কারটা খুলে নিতে পারি। এখন দেখুন এখানে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন 4টা চেন নেব 1 2 3 4 আবার একই জায়গায় আমি একটু জুম করে নিচ্ছি। এবার একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেন 1 2 3 4 এবার পরের এই যে পরের প্যাটেলের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেন 1 2 3 4 আবার এই যে পরের এই যে সিঙ্গেল ক্রোশেটটাতে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন আমি এই সেকেন্ড স্টিচ মার্কারের আগ পর্যন্ত করে নিয়েছি। এবার এখানে এই যে স্টিচ মার্কারটা খুলে ফেলতেছি। দেখুন এখানে আমি দুইবার হচ্ছে 4টা চেইনের স্পেস করব। এই যে প্রথমবার হচ্ছে এই সিঙ্গেল ক্রোশেট করলাম, এবার 4টা চেইন 1 2 3 4 আমার কথা ছিল এখানে চলে যাওয়া, এখানে সিঙ্গেল ক্রোশেট করা, কিন্তু না আমি যেহেতু বাড়িয়ে নিচ্ছি তাই এখানে আমি একইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 4টা চেইন 1 2 3 4 এবার পরের সিঙ্গেল ক্রোশেটের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেইন। দেখুন এইভাবে করে আমি পুরোটা লাইন করে নিচ্ছি। দেখুন এখানে উপরের দিকে কোনো হেরফের হচ্ছে না। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। আপনারা কাউন্ট করে নেবেন এই 4 চেইনের স্পেস 45টা হয়েছে কিনা 45। আপনারা যদি এই সাইজটা করেন দেন হচ্ছে এই কাউন্টটা ঠিক থাকবে, কিন্তু আপনারা যদি এই সাইজের চেয়ে বেশি করেন তখন সেক্ষেত্রে এই কাউন্টটা ঠিক থাকবে না। আপনারা হিসাব করে নেবেন যে স্পেসটা তৈরি হবে। আমার এখানে 45 স্পেস তৈরি হয়েছে, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাই আমি এখানে আগে ছিল 41টা, এখন আরও 4টা বাড়িয়ে নিয়েছি। আমি নিচের অংশটা করব এখন যে কোনো 4 চেইন স্পেসে। আমি যেহেতু এখানে এক পাশ থেকে শুরু করেছি তাই এখান থেকে শুরু করব। এই 4 চেইন স্পেসে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি, এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 4টা চেইন 1 2 3 4 এবার পরের এই 4 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 4টা চেইন 1 2 3 4 আবার পরের এই 4 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে নিচ্ছি। এবার এই 4 চেইন স্পেসে একটা স্লিপ স্টিচ করব, দেন 3টা চেইন নিব 1 2 3 3টা চেইন নিয়ে এই একই স্পেসে একটা ডাবল ক্রোশেট করব। এখানে 3টা চেইন সহ এখানে টোটাল 2টা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে একই স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2 আবার একটা চেইন, আবার একই স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার 5টা চেইন নিব 1 2 3 4 5 5টা চেইন নিয়ে এখানে 2টা পরপর 2টা 4 চেইন স্পেসের এখানে
চারটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। এখানে দেখুন প্রথমে একটা ডাবল ক্রোশেট করলাম, ফিনিশ করলাম না, আবার সুতাটাকে পেঁচিয়ে এখানে একই জায়গায় একটা ডাবল ক্রোশেট, ফিনিশ করলাম না, এবার সুতাটাকে পেঁচিয়ে পরের এই 4 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, ফিনিশ করব না, আবার সুতাটাকে পেঁচিয়ে আবার এখানে একটা ডাবল ক্রোশেট, ফিনিশ করব না। এবার দেখুন এখানে 5টা লুপ হলো, 5টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 5টা চেন নিব, 1 2 3 4 5। এবার পরের এই 4 চেন স্পেসে আমি এই প্যাটেলে এই 4 চেন স্পেসে যা করেছি ঠিক একইভাবে এখানে করব। প্রথমে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, আবার একটা চেইন, আবার দুইটা ডাবল ক্রোশেট, 1 2, আবার 1 চেইন, আবার দুইটা ডাবল ক্রোশেট, 1 2, আবার 5টা চেইন, 1 2 3 4 5। এবার পরপর দুইটা 4 চেইন স্পেসে ঠিক এই ক্লাস্টারের মতো করব, চারটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2 3 4। এবার দেখুন 5টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এখানে আপনারা বলতে পারেন চারটা ডাবল ক্রোশেট একসাথে, 4 DC টুগেদার। আবার 5টা চেন, 1 2 3 4 5। আবার এই 4 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, ঠিক এই প্যাটেলটার মতো। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে 3 নাম্বার চেইনে জয়েন করব, 1 2 3। এবার 3টা চেইন নিব, 1 2 3। এই 3টা চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার আরেকটা ডাবল ক্রোশেট করব সেম স্টিচে, যেখানে জয়েন করেছি ঠিক একই স্টিচে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এর আগের লাইনে আমি কি করেছি, একটা চেইন নিয়েছিলাম, তারপরে দুইটা ডাবল ক্রোশেট, কিন্তু এবার আমি দুইটা চেইন নেব, 1 2। এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার দুইটা চেইন, 1 2, আবার এই পাশেও দুইটা দুইটা করে চারটা ডাবল ক্রোশেট, 1 2, আবার পরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার 6টা চেইন নেব, 1 2 3 4 5 6। 6টা চেইন নিয়ে সুতাটাকে পেঁচিয়ে এই প্যাটেলে যেভাবে করেছি ঠিক একইভাবে এই প্যাটেলে করব, মাঝখানে কিছু করব না। এই প্যাটেলে এইখানে প্রথম স্টিচটাতে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার দুইটা চেইন, 1 2। এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। আবার দুইটা চেইন, 1 2। আবার এই পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। আবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার 6টা চেইন, 1 2 3 4 5 6। এবার এই মাঝখানে কিছু করব না, এই পরের এখানে পরপর 6টা ডাবল ক্রোশেট আছে, মাঝখানে একটা করে চেইন। এই প্যাটেলে আমি কাজ করব ঠিক এই প্যাটেলটার মতো। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে আগের মতো 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার আমি বলেছিলাম আমি প্রথমেই এই যে হোয়াইট অংশ বাড়িয়ে নিচ্ছি, এরপরে আরও দুইবার বাড়িয়ে নিব, তাই এখন একবার বাড়িয়ে নেব। এখানে দেখুন প্রত্যেকটা প্যাটেল দেখতে সেম,
এই যে এই প্যাটার্নগুলো দেখতে সেম। তাই আমি এখানে দেখুন যে জায়গায় বাড়িয়ে নিয়েছিলাম, এই যে এখানে দেখুন এই জায়গায় বাড়িয়ে নিয়েছি, ঠিক এই জায়গায় এই প্যাটেলটাতে আমি স্টিচ মার্কার দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো একটা সাইডে দিতে পারেন। আবার এইখানে যে জায়গায় বাড়িয়ে নিচ্ছি, এখানে এই প্যাটেলটাতে এখানে একটা স্টিচ মার্কার দিয়ে নিয়েছি। এবার পিছনেও আমি যে জায়গায় বাড়িয়ে নিয়েছি এই প্যাটেলটাতে এখানে একটা স্টিচ মার্কার দিয়ে নিই। এবার এখানে 4টা জায়গায় আমি স্টিচ মার্কার এবার এই পাশে দিচ্ছি, যেহেতু এইটা বরাবর নাই। আপনারা চাইলে এটাতেও দিতে পারেন, আবার এটাতেও দিতে পারেন, অসুবিধা নাই, যে কোনো একটাতে দিলে হবে। মানে জাস্ট 4টা প্যাটেলে আমি বাড়াবো, চেঞ্জ করব। এই প্যাটেলে এই যে এখানে সেম আছে, এখন আমি এখানে এই যে স্টিচ মার্কার দিয়েছি ওই প্যাটেলটাতে চেঞ্জ করব। দেখুন আমি একটাতে চেঞ্জ করব না, সেটা দেখিয়ে দিচ্ছি। আবার এটাতে যে ডিজাইনটা করব এই লাইনে, সেটা এই প্যাটেলে অন্য ডিজাইনটা হবে, কারণ বাড়িয়ে নেওয়ার জন্য ওই ডিজাইনটা করা। এবার 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে এখানে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। এবার 3টা চেইন নিব, 1 2 3। এবার এখানে পরপর 2টা ডাবল ক্রোশেটে 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। আবার 3টা চেইন, 1 2 3। আবার এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। এবার 3টা চেইন নিব, 1 2 3। এবার এই 6টা চেইনের এই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন, 1 2 3। আবার এই যে এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4। এবার 3টা চেইন নিব, 1 2 3। এবার দেখুন এই স্টিচ মার্কারের এই প্যাটেলে চেঞ্জ করব বলেছিলাম, এখানে কিন্তু এই প্যাটেলের আপনার প্রথমে 4টা ডাবল ক্রোশেট সেম আছে, কিন্তু আমি মাঝখানের এই 2টা ডাবল ক্রোশেটে যে স্টিচ আছে এখানে 2টা করে ডাবল ক্রোশেট করব, 1 2। আবার পরে স্টিচেও 2টা, 1 2। টোটাল 4টা করলাম। এবার 3টা চেইন, 1 2 3। আবার এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। এবার 3টা চেইন, 1 2 3। এবার পরের এই 6টা চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন, 1 2 3। আবার এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট। ঠিক এই প্যাটেলে করব, ঠিক এই প্যাটেলের মতো, কিন্তু যেখানে স্টিচ মার্কার দিয়েছি এই যে সেকেন্ডটাতে ঠিক এই প্যাটেলটার মতো হবে। জাস্ট মাঝখানে 2টা ডাবল ক্রোশেটের এখানে 2টা করে 4টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি এখানে আরও কয়েকটা প্যাটেল করে নিয়েছি, এখানে সেকেন্ড স্টিচ মার্কার পর্যন্ত করে নিয়েছি। দেখুন এই যে সেকেন্ড স্টিচ মার্কারে আমি কি করেছি দেখুন, এভাবে করে আমি বাকি অংশটুকু করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে লাস্টে এসে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার 3টা চেইন, 1 2 3। এবার পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট,
1 2 3 এবার তিনটা চেন 1 2 3 এবার এই দুইটা ডাবল ক্রোশেটকে একটা স্টিচে নিয়ে আসব এখানে দুইটা স্টিচ যেহেতু একটা স্টিচ করব এদের ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না আবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে আবার এখানে একটা ডাবল ক্রোশেট যেটা ফিনিশ করব না এবার তিনটা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম এখানে দেখুন একটা স্টিচ হলো এবার তিনটা চেন 1 2 3 আবার এখানে পরপর চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি দেখুন আমি চারটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার চারটা চেন 1 2 3 4 এবার এখানে পরপর চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার তিনটা চেন 1 2 3 এখানে চারটা স্টিচ দেখা যাচ্ছে এখানে আমি বাড়াবো না আর এখানে চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশেট করব 1 2 3 4 এবার তিনটা চেন 1 2 3 এবার পরপর চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার চারটা চেন 1 2 3 4 দেখুন আমি স্টিচ মার্কার যেখানে আছে সেখানে কিভাবে করেছি আর মার্ক করা নাই সেখানে কিভাবে করেছি দেখুন এখানে দুইটা স্টিচকে একটা স্টিচে নিয়ে আসলাম দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করেছি দেখুন এই স্টিচ মার্কারে এভাবে কাজ হবে চারটা ডাবল ক্রোশেট তিনটা চেন চারটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন চারটা ডাবল ক্রোশেট আর এই মার্ক ছাড়াটাতে চারটা ডাবল ক্রোশেট তিনটা চেন দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার তিনটা চেন আবার চারটা ডাবল ক্রোশেট এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এখানে লাস্টে এসে 3 নাম্বার চেনে জয়েন দিয়ে নিচ্ছি এবার দুইটা চেন নিব 1 2 দুইটা চেন নিয়ে এখানে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব এখানে দুইটা এই প্রথম তিনটা চেইন আর এই ডাবল ক্রোশেটে মিলে একটা স্টিচ ধরবো এই যে এই চেইনটা হচ্ছে কি একটা স্টিচ আমি জয়েন দিব লাস্টে কাজ শেষে এসে জয়েন দিব এই স্টিচে এখানে দুইটা স্টিচকে এক করে ফেলা দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করেছি আবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন নিয়ে এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট আবার তিনটা চেইন 1 2 3 আবার এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করব 1 2 এবার পরপর দুইটা স্টিচকে একটা স্টিচে নিয়ে আসব এখানে দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব এখানে ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না আবার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট যেটা ফিনিশ করব না এবার তিনটা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসলাম এবার তিনটা চেন নিব 1 2 3 তিনটা চেন নিয়ে এই 4 চেনের স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট করব আবার তিনটা চেন 1 2 3 এবার পরপর এখানে চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার তিনটা চেন 1 2 3 এবার এখানে চারটা মাঝখানে ঠিক মাঝখানে চারটা ডাবল ক্রোশেট এই চারটা প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট করব 1 2 এবার একটা চেন নিব এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার একটা চেন এবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার তিনটা চেইন 1 2 3 এবার পরপর চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশেট 1 2 3
এবার তিনটা চেন 1 2 3। এবার এই 4 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট। এবার তিনটা চেন 1 2 3, তিনটা চেন নিয়ে এখানে এই যে প্রথম স্পেসে কী করেছিলাম, দুইটা স্টিচকে একটা স্টিচ করে ফেলেছিলাম, দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করেছিলাম। দেখুন প্রথমে এই ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না, আবার সুতোটাকে পেঁচিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না, এবার তিনটা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসলাম। এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। এবার তিনটা চেন 1 2 3। এবার এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার তিনটা চেন 1 2 3। আবার এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। এবার এই পরপর দুইটা স্টিচকে একটা স্টিচ করে ফেলবো, এখানে দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। এবার তিনটা চেন 1 2 3। এবার এই 4 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার তিনটা চেন 1 2 3। এবার এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার জয়েন করব। এই যে আমি বলেছিলাম এই ডাবল ক্রোশেট বরাবর যে স্টিচ আছে এই স্টিচে এবার তিনটা চেন নিব 1 2 3। তিনটা চেন নিয়ে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। এবার তিনটা চেন নিব 1 2 3। তিনটা চেন নিয়ে এইখানে মাঝখানে আর কিছু করব না, এখানে পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3। এবার এখানে আগের রাউন্ডে তিনটা করে চেন নিয়েছিলাম, এই ডাবল ক্রোশেটের এই পাশে তিনটা এই পাশে তিনটা, এবার নিব চারটা করে চেন 1 2 3 4। এবার এই ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট করব 1 2। আবার চারটা চেন 1 2 3 4। এবার এই দুইটা স্টিচকে একটা ক্লাস্টারে নিয়ে আসবো। এই ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না, আমার সুতোটাকে পেঁচিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট যেটা ফিনিশ করব না। এবার তিনটা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। এখানে একটা স্টিচ হয়ে গেল। এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। এবার তিনটা চেন 1 2 3। এবার এখানে দুইটা ডাবল ক্রোশেট, প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট করব 1 2। এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেন নিব 1 2। দুইটা চেন নিয়ে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। আবার দুইটা চেন 1 2। এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার পরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। এবার এই পাশে যেমন তিনটা চেন নিয়েছিলাম 1 2 3, এই পাশেও তিনটা চেন। এবার এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। এবার এই দুইটা স্টিচকে একটা ক্লাস্টারে নিয়ে আসবো, একটা স্টিচ করে ফেলবো, এখানে একটা ডাবল ক্রোশেট যেটা ফিনিশ করব না। আবার সুতোটাকে পেঁচিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, এখানে ফিনিশ করব না। এবার তিনটা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসলাম। এবার চারটা চেন 1 2 3 4। এবার এই স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। আবার চারটা চেন 1 2 3 4। এবার এখানে পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট। দেখুন জাস্ট স্টিচ মার্কারে কি হচ্ছে, এরপরে এই স্টিচে এই প্যাটেলটাতে কি হচ্ছে দেখুন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি।
এই পর্যায়ে এই লাস্টে এসে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার 3টা চেইন নিব 1 2 3। এবার পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করব 1 2। এবার মাঝখানে কোনো চেইন নিব না, এই পরের পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব 1 2 3। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে এই স্টিচে প্রথম স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2। পরপর 2টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 5টা চেইন 1 2 3 4 5। এবার এখানে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার আমি মাঝখানে এখানেও মাঝখানে চেইন নিব না, এখানে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করব 1 2 3। এই যে এই পেটেলে যেভাবে করেছি ঠিক একইভাবে এখানে করলাম। এবার 3টা চেইন নিব 1 2 3। এবার দেখুন এই 2টা স্টিচে এই যে এখানে 2টা স্টিচে যেভাবে করেছি প্রথম স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার পরের স্টিচেও 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার 3টা চেইন 1 2 3। এবার এখানে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার মাঝখানে কোনো চেইন নিব না, এই পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার 5টা চেইন 1 2 3 4 5। এবার এই পরপর 2টা স্টিচে 2টা করে 4টা ডাবল ক্রোশেট করব 1 2। এবার পরের স্টিচে 2টা 1 2। এবার 5টা চেইন 1 2 3 4 5। এবার এখানে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এর মাঝখানে কোনো চেইন নিব না, এবার পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। আবার 5টা চেইন, আবার এখানে পরপর 2টা স্টিচে 2টা করে 4টা ডাবল ক্রোশেট, আবার 5টা চেইন, আবার এই পেটেলে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট। জাস্ট এই স্টিচ মার্কার দেওয়া আছে ওই পেটেলে এভাবে হবে। এই 3টা চেইন পরপর 2টা স্টিচে 2টা করে 4টা ডাবল ক্রোশেট, তারপরে 3টা চেইন। কিন্তু অন্যান্য এই যে এই নর্মাল যে স্টিচ ছাড়া যে পেটেলগুলো আছে এইগুলার এই 2টার মাঝখানে 5টা করে চেইন হবে। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে লাস্টে এসে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার 2টা চেইন নেব 1 2। 2টা চেইন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট করব, যেটা ফিনিশ করব না। আবার সুতোটাকে পেঁচিয়ে এখানে মাঝখানে 2টা স্টিচ স্কিপ করে যাব এই 3 নাম্বার স্টিচে 1 2 3। এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট করব, ফিনিশ করব না। আবার সুতোটাকে পেঁচিয়ে নিব, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, ফিনিশ করব না। এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসব। এবার 5টা চেইন 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে এই 4টা ডাবল ক্রোশেটের এখানে প্রথমটাতে 2টা ডাবল ক্রোশেট করব 1 2। এবার একটা চেইন নিব, আবার পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1
2 এবার একটা চেন নিব আবার পরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট এবার পাঁচটা চেন নিব 1 2 3 4 5 এবার একইভাবে এখানে পরপর 6টা স্টিচ আছে এই 6টা স্টিচে প্রথম দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না আবার সুতাটাকে পেঁচিয়ে নিব আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না আবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এখানে মাঝখানে দুইটা স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না আবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না এবার 5টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম এবার 5টা চেন 1 2 3 4 5 এবার এখানে পরপর 4টা স্টিচ আছে প্রথম স্টিচে দুইটা ডাবল ক্রোশেট ঠিক এই প্যাটেলটার মতো তারপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার একটা চেন নিব এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 আবার একটা চেন আবার পরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট এরপরে 5টা চেন 1 2 3 4 5 এবার এখানে এই কর্নারের মতো করব এভাবে করে আমি পুরোটা লাইন করে নিচ্ছি দেখুন আমি পুরোটা লাইন করে নিয়েছি এবার এই 4টা ডাবল ক্রোশেটের এই ক্লাস্টারে এই স্টিচে জয়েন করব এবার এখানে পরপর 5টা স্টিচে 5টা স্লিপ স্টিচ করব 5টা চেনে 5টা স্লিপ স্টিচ দেন এই স্টিচে একটা স্লিপ স্টিচ টোটাল 6টা স্লিপ স্টিচ 1 2 3 4 5 6 এবার 3টা চেন নেব 1 2 3 এবার দেখুন আমি এই যে এই রাউন্ডটা করেছি এই রাউন্ডটা আমি প্রথমে যে শুরু করেছিলাম এই রাউন্ডটার মতো তাই না এখানে 4টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 5টা চেন দেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট ঠিক এখানেও দেখুন 4টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 5টা চেন এখানে দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট দেখুন আবার কিন্তু এটা রিপিট হচ্ছে কাজটা কিন্তু আমি যেখানে স্টিচ মার্কার দিয়ে রেখেছি সেখানে কিন্তু দেখুন এক ধরনের কাজ হয়েছে এই যে আমি এখানে বাড়িয়ে নিয়েছি কিন্তু শুরুর কাজটা কিন্তু সেম কিন্তু এখন দেখুন আমি যেহেতু এই কাজটা করেছি এরপরে এই রাউন্ডটা শুরু হবে 1 2 3 4 5 6 7 রাউন্ড 7টা রাউন্ড আবার রিপিট হবে দেখুন এই যে দুইটা এখানে কিন্তু একটা লিপস এখানে কিন্তু দুইটা লিপস দেখুন দুইটা পাতা কিন্তু মাঝখানের যে পাতাটা হবে এখানে যে পাতাটা হবে ঠিক হুবহু এইটা হবে আমি বলেছিলাম ফার্স্টে বলেছিলাম 3টা জায়গায় আমি 3বার এই নিচের অংশে 3বার বাড়াবো একবার বাড়িয়ে নিয়েছিলাম এই সাদা অংশে হোয়াইট কালার দিয়ে এরপরে সেকেন্ডটাতে বাড়িয়ে নিয়েছি সেকেন্ডটাতে দেখুন এই 3rd রাউন্ডে এসে বাড়িয়ে নিয়েছি আমি যখন আবার বাড়াবো তখন হচ্ছে এরকম করে স্টিচ মার্কার দিয়ে নিব দেন কাজ বাড়াবো এখন আমি এই রাউন্ডটা যেহেতু করে নিয়েছি এরপরে 1 2 3 4 5 6 7 আরও 7টা রাউন্ড করে নিচ্ছি দেন আমি কোন জায়গায় বাড়িয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে আপনাদেরকে বলেছিলাম 7টা রাউন্ড বাড়িয়ে নেওয়ার কথা এখানে আমি এই যে এই জায়গাটা আর এই জায়গাটা সেম দেন আমি এখান থেকে 7টা রাউন্ড এই জায়গা পর্যন্ত এই
ডিজাইন পর্যন্ত আমি 7টা রাউন্ড করে নিয়েছি। 1 2 3 4 5 6 7। এরপরে আরেকটা রাউন্ড করে নিয়েছি, কারণ এখানে দেখুন শুরুতেই এই 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোশেট। এখানে এই যে এই লাইনটা, এই রাউন্ডটা হচ্ছে এই রাউন্ডটা। দেন আরেকটা রাউন্ড করে নিতে হবে। এই যে 4টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 4টা ডাবল ক্রোশেট। এরপরে গিয়ে হচ্ছে এই রাউন্ডটাতে চেঞ্জ হচ্ছে। দেখুন এই লিপ, এই 2টা লিপের এখানে 2টা লিপ, বাট এখানে একটা লিপ। সুতরাং এখানে আমার এই স্টিচ মার্কার বরাবর এখানে বেড়ে গেছে, 2টা লিপ হয়ে গেছে। এখানে একটা লিপ জাস্ট, এরপরেও একটা লিপ, আবার এই পাশে এসে 2টা লিপস। তো এখন হচ্ছে আমি বাড়াবো। আমি বলেছিলাম প্রথমে 3বার বাড়াবো এই নিচের অংশে, তাই প্রথমে একবার বাড়িয়ে নিয়েছি, সেকেন্ডে একবার, এই যে সেকেন্ডে এই জায়গায় বাড়িয়ে নিয়েছিলাম। এবার 3rd টাইম বাড়াবো। 3rd টাইমের জন্য আমি এই স্টিচ মার্কার দিয়েছি যাতে মনে থাকে তাই, কিন্তু আমার এইখানে 4টা স্টিচ মার্কার আছে। আমি এখানে যে কোনো জায়গায় আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমি সামনে 2বার আর পিছনে দুইবার বাড়িয়ে নিয়েছিলাম। এবার আপনারা যে কোনো জায়গায় যে কোনোভাবেই আপনারা 4টা জায়গায় বাড়িয়ে নিতে পারেন। আমি এখন ঠিক মাঝখানে এই 2টা স্টিচের ঠিক মাঝখানে একবার বাড়িয়ে নিচ্ছি। এখানে চেঞ্জ করব, একটু দূরে করে দিলেও সমস্যা নাই, জাস্ট প্যাটার্নটা মনে রাখলে হবে। এবার এই পাশে ঠিক পিছনে একবার বাড়িয়ে নিচ্ছি। এবার পাশে আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি সামনে পিছনে দিলাম একটা একটা, আর 2 পাশে 2টা দিলাম। এখানে কিন্তু আমি কোনো ক্যালকুলেশন করে দিচ্ছি না। আপনারা যে কোনো 2 পাশে 2টা দিতে পারেন, আবার সামনে পিছনে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানেও বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু এখানে 2বার বাড়িয়ে নিয়েছি তাই এখানে 2 পাশে 2টা আর সামনে পিছনে একটা একটা দিয়েছি। এবার এখানে খুব ইজি, আপনার ডিজাইনটা দেখুন। জাস্ট এই জায়গায় এসে স্টিচ মার্কারের যে প্যাটেলটা হবে, এই যে এই লিপে জাস্ট এই যে ঠিক মাঝখানে এই যে এখানে এলিপসে হবে 2টা ডাবল ক্রোশেট। 2 পাশে প্রথমে 4টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, আবার 4টা ডাবল ক্রোশেট। কিন্তু এখানে হবে 4টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, এখানে 4টা ডাবল ক্রোশেট হবে, একটা স্টিচে 2টা করে, দেন 3টা চেইন, তারপরে 4টা ডাবল ক্রোশেট। ঠিক এই বাড়ানোর জন্য 2টা লিপসের যে ডিজাইনটা হুবহু এখানে হবে স্টিচ মার্কারে। আমি এই এতটুকু করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি এতটুকু পর্যন্ত করে নিয়েছি। এই স্টিচ মার্কারে দেখুন চেঞ্জটা ঠিক মাঝখানে, আর এইখানে সেম থাকবে। জাস্ট এখানে 2টা ডাবল ক্রোশেট, একটা স্টিচে 2টা করে 4টা ডাবল ক্রোশেট। এই যে প্রথমে আপনারা এখানে দেখবেন, এই যে প্রথমে এই যে 4টা ডাবল ক্রোশেট, তারপরে 3টা চেইন, 4টা ডাবল ক্রোশেট, 3টা চেইন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন নিয়ে আবার এখানে এই পেটেলে। আপনারা বড়দের জন্য করতে চাইলে তখন কয়েকবার এই যে বাড়িয়ে নিলে হবে, স্টিচ মার্কার দিয়ে এরকম কয়েকবার বাড়িয়ে নিলে আপনাদের হবে। আর যদি আপনারা বাড়াতে না চান তখন এই যে আমি এই রাউন্ডে বাড়াবো, দেন আমি যতটুকু বড় করব না কেন আমার এরকম লিপস দিব। মানে আপনার এই রাউন্ডে গিয়ে চেঞ্জ করবেন না, এই যে আমি এখানে বাড়িয়ে নিচ্ছি এখানে চেঞ্জ করবেন না, সেম কাজ করে যাবেন।
এই 3টা লিভসে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে এটাও করবেন যদি আপনারা বাড়াতে না চান। এভাবে করে আমি আরও কয়েকটা রাউন্ড করে নিচ্ছি। দেন আমি লাস্টে ফিনিশিংটা কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে এই লাইনটা করে দেন আরও এখানে কয়েকটা লাইন করে নিয়েছি। এখানে দেখুন এই পাতার রাউন্ড করে নিয়েছি। পাতার যে লাইন 1টা 2টা 3টা 4টা, আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন আর কমিয়েও নিতে পারেন। আর এখানে আমি ডিজাইনের জন্য একটু এই ম্যাজেন্টা কালারের পরে একটু হোয়াইট দিয়েছি। এবার আমি এখানে ফিনিশিংটা দিব। এখানে হচ্ছে লেসের মতো করে অনেকটা, এটা আমি আবার এই কালারের দিব। আপনারা চাইলে এক কালারেও দিয়ে দিতে পারেন অথবা এটা পুরোটা এই কালারে দিয়ে দেন হচ্ছে সাদা দিয়ে লেসের মতো করে একটু পিকট আর কি ওটা দিতে পারেন। আর এখন দেখুন আমি পিকট ছাড়া এটা কত ইঞ্চি হয়েছে দেখুন। এটা যেহেতু 6 মাস থেকে 1 বছর বয়সের বেবির জন্য, তাই আমি 14 থেকে 15 ইঞ্চি পর্যন্ত হয় এরকম করে নিয়েছি। দেখুন আমি বরাবর 15 ইঞ্চি পর্যন্ত নিয়েছি। দেখুন দেখুন 15 ইঞ্চি। এবার আমি নিচে পিকটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এইখানে এই পাশে শুরু করেছিলাম। দেখুন এখানে কোনো জয়েনের কোনো কিছু বোঝা যাচ্ছে না। তারপরে আমি পাশ থেকে শুরু করছিলাম। আপনারা চাইলে সামনে থেকে যে কোনো একটা অংশ থেকে শুরু করতে পারেন। আর আমি এখানে পিকটের জন্য এই পাশ থেকে শুরু করতেছি। এখন আমি এই জায়গায় দেখুন এখানে প্রথমে 2টা ডাবল ক্রোশেট, তারপরে একটা চেন, 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট, তারপর 5টা চেন নিয়ে এখানে 4টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এই লাইনে এসেই আপনারা করবেন। এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। আর আপনারা যদি ইয়ার্ন চেঞ্জ করতে না চান তখন সেই ক্ষেত্রে কী করতে হবে, এখানে 5টা চেইনে 5টা স্লিপ স্টিচ, দেন এই ডাবল ক্রোশেটেও একটা স্লিপ স্টিচ করে দেন 3টা চেইন নিয়ে ডাবল ক্রোশেট করবেন। এখন দেখুন আমি যেহেতু অন্য ইয়ার্ন ইউজ করতেছি তাই একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেইন নিব, দেন আবার একই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, এবার 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে এখানে দেখুন এই 2টা ডাবল ক্রোশেটের আগে এখানে 2টা ডাবল ক্রোশেট, আবার এই পাশে 2টা ডাবল ক্রোশেট, এই 2টা ডাবল ক্রোশেটের ঠিক আগে আমি কাঁটাটাকে ঢুকিয়ে ইয়ানটাকে টেনে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে একটা পিকটের মতো। এই প্রথম একটা সিঙ্গেল ক্রোশেট আর 2টা চেন আর ডাবল ক্রোশেটের এখানে পিকটটা করব লাস্টে, একেবারে লাস্টে। এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2, আবার 3টা চেন 1 2 3। এবার এখানে আবার এই প্রথম ডাবল ক্রোশেটের আগে আমি কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এখানে একটা পিকট। আবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2, আবার 3টা চেন 1 2 3। আবার দেখুন এই 2টা ডাবল ক্রোশেটের আগে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার পরের এই স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2, আবার 3টা চেন 1 2 3। আবার এই 2টা ডাবল ক্রোশেটের আগে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2, আবার 3টা চেন 1 2 3। আবার এই প্রথম ডাবল ক্রোশেটের আগে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার এইখানে মাঝখানে আমি কোনো চেন টেন নিব না, ঠিক এই ডাবল ক্রোশেট, এই 4টা ডাবল ক্রোশেটের ক্লাস্টারে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট,
সরি 2টা ডাবল ক্রোশেট, তারপরে 3টা চেন 1 2 3। এবার এই 2টা ডাবল ক্রোশেটের আগে একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবে 3বার। এখন একবার করছি, আরও 2বার করে নিচ্ছি। আবার 3টা চেন 1 2 3। আবার এই 2টা ডাবল ক্রোশেটের আগে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার আরেকবার করব। প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে 3টা চেন, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট 1 2 3। এই যে 2টা ডাবল ক্রোশেটের আগে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার মাঝখানে আর কিছু করব না, এই পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার 3টা চেন 1 2 3। আবার এই 2টা ডাবল ক্রোশেটের আগে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2। আবার 3টা চেন 1 2 3। আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এই লাস্টে এই পিকটটা হচ্ছে লাস্টে হবে। আমি এভাবে করে পুরোটা রাউন্ড করে নিচ্ছি, লাস্টে এসে জয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার লাস্টের এই যে এই পিকটটা করে দেখাবো। এখন এখানে 2 নাম্বার চেনে জয়েন করব আগে, দেন পরের এই ডাবল ক্রোশেটের স্টিচে একটা স্লিপ স্টিচ। এবার 3টা চেন 1 2 3। 3টা চেন নিয়ে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার ইয়ানটাকে এই ব্যাক সাইডে নিয়ে আসতেছি, এই যে দেখুন। এবার এই ইয়ানটাকে হাইড করে নিলে হবে। দেখুন এই পর্যায়ে ড্রেসটি দেখতে কেমন হয়েছে। আর পিছনের দিকে দেখুন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।